এটা হচ্ছে শিব মন্দির জয়নিতাই। আর এটা হচ্ছে রাধারমন চরণ দাস বাবাজির পূর্ণ সমাধি, এই যে দেখা যাচ্ছে। ঠাকুর কৃষ্ণদাস বাবাজি ঠাকুর সেবা মহোৎসব ভিক্ষা পাঠে আছেন ঠাকুর কৃষ্ণদাস বাবাজি শিব মন্দির। আর এটা হচ্ছে ঈশ্বর রাধাকৃষ্ণ গৌরনিতাই। আর সব সুন্দর মূর্তি করা রয়েছে। বা হরে হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে বন্ধু, ঠিক আছে। এখানে গ্রন্থ বিভাগ বাগেরা আছে সব আর কি। আগে হনুমান টনুমান আবার ঝামেলা, এখান থেকে তুলে নি। এই তো মন্দিরটা তুলে নিয়েছি। হনুমান টনুমান ফোন নিয়ে চলে গেলে হয়ে গেল। ওরে বাবা, বৃন্দাবনের অবস্থা থেকে ভয় লাগে। চশমা, ফোন, ব্যাগ, টুপি। শীতকালে টুপি পরতে পারে না, না শীতকালে টুপি পরতে পারে না, বুঝতে পারছো। চশমা তো দূরের কথা। এই যে এটা হচ্ছে জল মন্দির শ্রীকৃষ্ণ চৈতন্য। এই তো শ্রী চৈতন্য সারস্বত মঠ বা জল মন্দির নিয়মাবলী। এই তো খুব সুন্দর ঘাট। এই ঘাট চারিদিকে ঘাট। এই দেখে তো রাধাকুণ্ড শ্যামকুণ্ডের কথা মনে পড়ছে আমার এখন। এখানে বিদেশির ভক্তরা থাকে নাকি, 1 2 3 তলা। এখানে প্রবেশ নিষেধ বললো। এই যে জল মন্দির। রোদ্দুরের যে তাপ, ফুটেজ তো ভালো আসবে, বাট আমার ফুটেজ খায়, আমার অবস্থা খারাপ। দেবাদিদেব মহিভূষণ মেন্দুকাশ পঞ্চানন পরশু পানির মহায়ং প্রদংতম শ্রী সদাশিব গঙ্গাধর শ্রী সদাশিব গঙ্গাধর মন্দির। তা কি গঙ্গাধর প্রণত পাল কমাসুত সং বন্দে সদাশিব হরিপ্রিয় চন্দ্রমৌলিম। এখানে কুকুর টুকুর আছে। এখানে এক বাবাজি। এখান থেকে খুব সুন্দর লাগছে ঘাটটা, একদম আমার এখান থেকে জল মন্দির। হরিণ ও কালারিং মাছের জন্য শুকনো খাবার পাওয়া যায়। এই যে ভিতরে হরিণ আছে, দূরে বসে রয়েছে। এখানে 2টো হরিণ। এই যে সব জায়গায় খাবার নেই ভাই, টাকা নেই এখন বেশি, সরি। হরিণ খেতে পাচ্ছে না, মানে গরমে তো ওই জল টল খাচ্ছে একটু, আর খাওয়ার আনিনি তো। দেখো বাইরে লাগছে আমাদের অবস্থা হরিণের মতনই এখন। এখানে যে টগর ফুল ভর্তি হয়ে রয়েছে, টগর ফুলের নয়নতারা। কালারিং মাছ কোথায়? এই মানে শৌচালয়। জল মন্দির। এইদিকে এসে বাথরুম করার জায়গা ভাঙাচুর মতো। আর এইখানে বিল্ডিং আছে, এদিকে কুণ্ড আছে, ওখানে কালারিং মাছ বলে জলে ভাবলাম অ্যাকোরিয়াম। আমি ভাবলাম হরিণ। এই যে অবস্থা পুরো খারাপ, দেখবেন। এই যে রোদ্দুরে ঘুরে ঘুরে আপনার অবস্থা খারাপ। একটা গাছের তলায় এই বাথরুম ছিল, এখানে একটু ফ্রেশ হয়ে যায়। গাছের তলায় কী অবস্থা, একদম অবস্থা খারাপ পুরো। ওখান থেকে এক জায়গায় একটা মন্দির থেকে জল খেয়েছিলাম, এখানটা একটুখানি ফ্রেশ হলাম, বাস। চলুন দেখাচ্ছি আপনাদের সব আরও কিছু। এই যে মন্দির। আমি ভাবলাম ভিডিও বানাবো না তেমন, কিন্তু দেখছি যেগুলো সেগুলো তুলে না রাখলে বাজে লাগবে না। চলুন, আবার জল তেষ্টা পেয়ে গেছে, ভালো লাগছে না কিছু। হ্যাঁ, বাঁদর, হনুমান এইসব আছে। এটাও শ্রী চৈতন্য সারস্বত মঠ জল মন্দির, সেই নরহরি ধামের মতো। ওখানে মূল মন্দির মানে ওইদিকে ছিল, আর এখানে এইদিকে পাশ্চাত্য সেবা ভবন খোলা আছে। হাতে পাচ্ছি না, ছবি তুললাম, ভিডিও করলাম, জাস্ট ঢুকে গেলাম, দাঁড়াতে পারছি না একদম। ওখানে জুতো খুলে। এই তো ওইদিকেও আছে। শুয়ে রয়েছে 2 মাতাজি। এই যে গৌরাঙ্গ রাধা কৃষ্ণ, বাহ, দেখা যাচ্ছে না হয়তো এখানে, কিন্তু আমি দেখতে পাচ্ছি বন্ধুরা। বিষ্ণুপাদ ছিল ভক্তি সুন্দর গোবিন্দদেব গোস্বামী মহারাজ গায়ত্রী মুরলিষ্ঠ কীর্তন ধনং রাধা পদং ধীমহি। ওই যে এখান থেকে ঘন্টা একটুখানি বাজিয়েছি। বিশাল বিশাল সুন্দর পাথরের মন্দির, কিন্তু বন্ধ এই 2টো মন্দির। বাবারে।
বিশাল বিশাল পাথরের মন্দির মন্দির এখানে বিশাল বিশাল সব। এখানে শ্রী চৈতন্য সরস্বতী মঠে শ্রী কেশবজি গৌরীয় মঠ। এক্ষুনি ঢেকে দিল আমাদের মুখের সামনে, পর্দা ঢেকে দিল ধরতে গেলে, দেরি হয়ে গেছে একটু। এখানে মনে হয় সীতারাম লক্ষ্মণ আছে, সীতারাম লক্ষ্মণ মনে আছে। মহাপ্রভু রাধাকৃষ্ণ তো থাকবে। শ্রী অদ্বৈত আচার্য শ্রীকৃষ্ণ পুজো। হ্যাঁ 11:46। বিশাল মন্দির এরিয়ায়, বিশাল মানে কত মিটার হাঁটতে হবে তো ঠিক নেই সিঁড়ি থেকে। এই যে এখান থেকে ওইখানে সেই জুতো রাখার সামনে ওই যে রাস্তার ওই পারে খুলতে বললো। এই যে শ্রী শ্রী কেশবজি গৌরীয় মঠ। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে। দৌড়াতে হবে এখান থেকে জুতো নিতে। বিশাল মন্দির, এখান থেকে পাওয়া যায় না সবসময় কাছের থেকে। না না বিনা পয়সা জুতো রাখি হচ্ছে, পয়সা রাখ চাওয়ার হলে কি আর জুতো খুলতে বলতো। রাধে রাধে, হরে কৃষ্ণ সবাইকে, হরি বল, হরে কৃষ্ণ রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে। সমাধি মন্দির আছে এখানে, এই যে ওই সাইডে। চলো সমাধি মন্দির মানে যে বিশাল মন্দিরে এখানে মানে পঞ্চায়েত, এখানেও সে বিশাল। ওরে বাবারে, এখানে পঞ্চতত্ত্ব অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু গদাধর পণ্ডিত শ্রীবাস ঠাকুর। ওরে বাবারে, জুতো কোথায় খুলবো? এখানে খুলে যায়। এখানে একটা গেট, এই গেটটা বন্ধ, ওই গেটের ওইদিকে গেট দিয়ে না। ও এই যে মহাপ্রভু পঞ্চতত্ত্ব, এই তো বন্ধ, এখান দিয়েও তো মনে বন্ধ হয়ে গেছে সব। রাধে রাধে, হরে কৃষ্ণ। বিশাল ঘোরাচ্ছে শ্রী শ্রী কেশবজি গৌরীয় মঠ। হাওয়া দিচ্ছে যা। কেশবজি গৌরীয় মঠ, এই যে এটা হচ্ছে কোলের ডাঙা লেন, নদীয়ার নগর থেকে কোলের ডাঙা লেন এসে ওইদিকে না, এইখানে এইটা মনে কেটে তেমন কিছু নেই, মোটামুটি একটা। এইটা তো শ্রী চৈতন্য টোটো স্ট্যান্ড, রাধা বাজার মনে হয়। এটা না, আমাদের হচ্ছে ভারত সেবাশ্রম। আমার টোটোর সামনে ভারত সেবাশ্রম লেখা। এইটা এটা হচ্ছে সোনার মন্দির, মণিপুরের রানী প্রতিষ্ঠা করেছে। এই যে মন্দির রাধাকৃষ্ণ, এখানে একটা মহারাজ সমাধি মন্দির। ওই যে ওখানে হচ্ছে মন্দির রাধাকৃষ্ণ মন্দির, আর একটা বৈষ্ণব মহারাজের সমাধি মন্দির। সোনার মন্দির, রানীর বাড়ি, মণিপুর, নবদ্বীপ, নদিয়া। মহারানী ধনমঞ্জরি দেবী প্রতিষ্ঠিত শ্রী শ্রীমদ রাধাকৃষ্ণ চন্দ্র জিউ ও শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জিউ ট্রাস্টি বোর্ড দ্বারা পরিচালিত। ট্রাস্টি বোর্ড লেখা আছে। এই যে গেট উল্টো দিকে। শ্রী নরহরি তোরণ, শ্রীমধ্যাচার্য শ্রী ব্রহ্ম এবং অনেক কিছু করা হয়েছে। শ্রীধাম নবদ্বীপ পরিক্রমা। শ্রী দেবানন্দ গৌরীয় মঠ, বিশাল বড় মঠ। এইদিকেও শ্রী রুদ্র, এইদিকে অনেক মন্দির টন্দির আছে। শ্রী নরহরি তোরণ, দেবানন্দ গৌরীয় মঠ ছিল এটা।
মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মানে হয়তো ইস্কনের দ্বারা পরিচালিত। যাই হোক, রামনবমীর জন্য রাম শ্রীরাম গান হচ্ছে। এটা হচ্ছে মহানির্বাণ মঠ নাকি, নিত্যগোপাল দাতব্য চিকিৎসালয়, নিত্যগোপাল দাতব্য চিকিৎসালয়, মহানির্বাণ মঠ। এটা ঠিক আছে, বন্ধ। কাকা যায়নি, দেখতে পেয়েছি বললো বন্ধ। যাই হোক, এই যে এইদিকে মহানির্বাণ মঠ। বেরোয়া মনে হয় বলো নি, ফোন করে যাচ্ছে বারবার।